আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবার একটা মিনি কিচেনে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি কিচেনটা রেডি করে নিচ্ছি, দুপুরে রান্না হবে বলে। আর এক বালতি পানি নিয়ে আসলাম, যেহেতু মিনি কিচেন এখানে ছোট্ট একটা বালতিতে করে পানি নিয়ে আসছি। এগুলোটা রান্নার কাজে ব্যবহার করা হবে। আর সব কিছু গুছিয়ে নিয়ে আমি এখন চুলাটা ধরিয়ে দিলাম আর মুরগিটা ভেজে নিচ্ছি। এখানে মুরগিটা ব্রয়লার ছিল, তাই মুরগিটা একটু ভেজে রান্না করব। হালকা ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তাই এখানে আমি জালটা ধরিয়ে আগে মুরগিটা ভেজে নিচ্ছি। এই তো এখানে আমার মিনি কিচেনে রান্না হচ্ছে। আজকের শুক্রবার দিন, একটু অন্যরকম আয়োজন। শুক্রবার হলে আমার ছেলে বলে, আম্মু তুমি এই ছোট কিচেনেই রান্না করো লাকড়ির চুলায়, তাহলে মুরগিটা খেতে ভালো লাগবে। এই যে একটা পাশ হয়ে গেছে, আমি অন্য পাশটা তুলে সুন্দর করে একটু করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে তেলটা গরম করে নিব, আর এটার ভিতরেই মুরগিটা রান্না করা হবে। এই যে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে মশলাগুলো সম্পূর্ণ মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। ওই তো বললাম যে সব কিছু নিলে আর কি ভিডিওটা বড় হয়ে যাবে, এজন্য কিছু স্কিপ করে গেছি, আবার কিছু অ্যাড করে দিয়েছি যাতে 3 মিনিট ভিডিওটা হয়। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। আর বাচ্চা থাকলে তো আলু খেতেই হবে। যাই হোক, এখানে আলুটা কষানোর সাথে সাথে আমি মুরগিটাও দিয়ে দিলাম। মুরগির সাথে আমি আলুটাও কষিয়ে নিচ্ছি। এই যে এখানে আমার এ পর্যায়ে কষানো শেষ। এই যে আমি নেড়েচেড়ে একদম সুন্দর করে মশলাগুলো যাতে প্রত্যেকটা তরকারির সাথে লেগে যায়, এর জন্য আমি নেড়েচেড়ে সুন্দর করে একদম মিক্স করে দিছি। আর এখন আমি এটা একটু গরম পানি দিয়ে দিব। এই যে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে এখন আমি কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা চাপা দিয়ে। এই যে এখানে দেখেন তরকারির কালারটা। আর এখন আমি ঢাকনা চাপাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এই যে পর্যায়ে দেখলাম এই একটু নেড়েচেড়েও দিলাম আবার। তারপরে একদম এটা শুকনো শুকনো করে ফেলবো। তারপরে আবার ঝোল দিব, ঝোলের জন্য আর কি পানি দিব। এই তো টকবগিয়ে ফুটছে রান্না। আর আমি একটু নেড়েচেড়ে আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। যাই হোক, এই যে রান্না কিন্তু এ পর্যায়ে আমার প্রায় হয়ে আসছে। এই যে দেখেন একদম কষানো হয়ে গেছে, ঝোলটা আমি একদম শুকিয়ে ফেলেছি। এখন আমি ঝোলে মানে লাস্ট পর্যায়ে যে ঝোলের জন্য পানিটা ওটা আর কি দিয়ে দিলাম। ওটাও আমি গরম পানি ব্যবহার করেছি, কারণ গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদটা ভালো আসে। এই যে দেখেন, আর চুলা তো জ্বলছে। যাই হোক, সুন্দর হয়েছে কিন্তু। এই যে এখন আমি আরও ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ করে রান্না করে নিব। এই যে একদম কাছ থেকে দেখাই দিলাম। এখানে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি এ পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন এখন যে লাকড়ির আগুন, এই আগুনেই কিন্তু আমার এই তরকারিটা হয়ে যাবে একদম পারফেক্টভাবে। এই তো দেখতে পাচ্ছেন আমার মিনি কিচেনের রান্না কিন্তু শেষ। এখন আমি ভাজা জিরার গুঁড়োটা আর কি ছড়িয়ে দিলাম তরকারির ভিতরে, দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এই যে দেখেন এখন কিন্তু কালারটা পরিপূর্ণ চলে আসছে। শুধু মুরগি রান্না করলে কি চলবে, এখানে আবার আমি কলই শাক মানে খেসারির শাকও ভাজি করেছিলাম। এটা আর কি ভিডিওটা নেই স্কিপ করে গেছিলাম, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, এজন্য এই যে ভাজির শেষে এখন আমি চুলার উপরে রেখে দিলাম। আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।